কালকে আপনার ওই যে চ্যাটের এগুলো ছিল, পরে আমি ভিডিওটা প্রাইভেট করে দিছি, মানে আর শুধু আপনি দেখতে পারবেন, আর কেউ দেখতে পারবে না। হচ্ছে। না ভাই, সমস্যা নাই, ওটা ওটা না না, মানে এগুলো আমার। পার্সোনাল ম্যাটার, তো সমস্যা আছে। কারণ এখানে ইউটিউবে গেলে মনে করেন এই যে এগুলো তো মনে করেন টুডে টুমোরো হয়তো আমরা হয়তো সাইটটা এখন ইয়ে করতেছি না, চ্যানেলটা টুডে টুমোরো যখন রিসোর্সফুল হয়ে যাবে, ওইভাবে ভালো অ্যাচিভমেন্ট পাওয়া যাবে, তখন তো চ্যানেলটারও ফোকাস করা হবে, তাই না? তখন ভিডিওগুলো অনেক ভিডিওই বাদ দিয়ে দেবো, নতুন নতুন করে বানানোর ট্রাই করবো। এই ওই যে দেখেছি অন্যান্য যারা এখন সাবস্ক্রাইবার লক্ষ লক্ষ, মানে এইটা কেমনে হয় আসলে ভাই? শোনেন, এখানে আসলে কি সময় লাগে, বুঝছেন? সময় লাগে, আর হচ্ছে এগুলো হচ্ছে প্র্যাকটিস করতে হবে, বুঝছেন? মানে আপনি যদি ডেইলি 2-3 ঘন্টা সময় না দেন, মানে মিনিমাম দিতেই হবে আপনাকে, বুঝছেন? আপনি সময় না দিলে কিন্তু কোনো কাজ হবে না। আচ্ছা বলেন। ভাই এই যে আমার হোম। আচ্ছা, ওইগুলো হোমের ব্যাপারটা একটু একটু ওয়েট করেন। এখন ফার্স্ট হচ্ছে এখানে যতগুলো সেটিংসের কাজ দেখানো হয়েছে, মানে এখানে যে টুলসগুলো আছে ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডে, বা যে এই সেটিংসগুলো আছে, এগুলো সম্পর্কে আপনি কতটুকু বুঝছেন? মানে এগুলো এখন আপনার কাছে কতটুকু ক্লিয়ার? ও ভাইয়া, তো আমি এক একটা করে বলি। মানে এখানে আছে আমার ফার্স্টে পোস্ট। আচ্ছা, পোস্ট গুলো হলো যে আমি আমার যে যেগুলো আমি লিখবো, মানে অভিবাসন বলতে পারেন, বা যেগুলো আমার কথোপকথন, এগুলো আমি পোস্টে লিখতে পারবো, ঠিক আছে এখানে। তো এই পরে আছে মিডিয়া আছে। তো এখানে মিডিয়াটা আমার একটু আচ্ছা আবার তাহলে প্লে শোনেন, এক করে, মিনিট। তারপরে পেজটা। ভাই, এভাবে হ্যাঁ। বলতে গেলে একটু টাইম লাগবে। আপনি আবার পোস্টের উপরে মাউস পয়েন্টারটা রাখেন। আচ্ছা, রাখার পরে এখন আমি যেটা বলি আপনি শুধু ওটার অ্যান্সার দেন। এখানে এই যে ক্যাটেগরি বলতে আপনি কি বুঝছেন? ক্যাটাগরি বলতে বুঝি না ভাইয়া, আবার কি আচ্ছা, বলতে? তাহলে ক্যাটেগরি ব্যাপারটা হচ্ছে, ধরেন আপনি একটা ব্লগ ওপেন করবেন, হ্যাঁ? তো ব্লগের আপনি ব্লগটা কি নিয়ে লিখবেন? মানে আপনার নিশটা কি? আপনার নিশটা হচ্ছে, ধরেন আপনি টেকনোলজি নিয়ে লিখবেন। তো টেকনোলজি তো মনে করেন একটা সাইট না, হ্যাঁ? যেমন এই কম্পিউটার, সাপোজ ধরেন যে কম্পিউটার একটা সাইট, হ্যাঁ? তারপরে হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, কম্পিউটার না, ধরেন হচ্ছে সফটওয়্যার ডেভেলপমেন্ট, হ্যাঁ? আপনি বিভিন্ন ধরনের ল্যাঙ্গুয়েজ, যেমন ধরেন পিএইচপি, অথবা ধরেন জাভা, অথবা ধরেন এই যে পাইথন, আপনি এই ল্যাঙ্গুয়েজগুলো নিয়ে আপনি কাজ করেন। তা আপনি আর্টিকেল বা আপনি মনে করেন ব্লগ লিখতেছেন কিভাবে মানুষ সহজে এই পাইথন শিখতে পারে, ঠিক আছে? তো তা আপনি ওইভাবে কি করবেন, ওই পাইথনটাকে আপনি কি করবেন, তখন একটা ক্যাটাগরি বানাবেন, ঠিক আছে? পাইথন হচ্ছে একটা ক্যাটাগরি, কারণ পাইথনের ভিতরে অনেকগুলো টুলস আছে, ঠিক আছে? পাইথনের এরকম অনেকগুলো ফ্রেমওয়ার্ক আছে, তার মধ্যে লাইব্রেরি আছে। তো সবগুলা সম্পর্কে আপনি যখন লিখতে যাবেন, তখন আপনি পাইথনটা আপনার কি থাকবে, মেইন ক্যাটাগরিতে থাকবে। এরপরে আসেন যে আপনি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়েও লিখতেছেন। তো আপনি কি করলেন, এআই মানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সটাকে একটা ক্যাটাগরিতে রাখলেন, তারপরে এআই দিয়ে কি কি কাজ করা যায় ওইগুলা আবার আপনার সাব ক্যাটাগরিতে থাকলো, ঠিক আছে? তো এখন এই ক্যাটাগরিটা কিভাবে বুঝবেন? ধরেন কেউ আপনার ব্লগে গেল, মানে আপনার ওয়েবসাইটে গেল, গিয়ে সে পাইথন থেকে মনে করেন পাইথনের সায়েন্স কিট সায়েন্স কিট লাইব্রেরিটাতে গেল। তো এখন উপরে যে ইউআরএলটা, ওইখানে তাহলে কি শো হবে? ওইখানে 5টা আপনার ওয়েবসাইটের শো হবে, ওয়েবসাইটের নাম শো হবে। তারপর আপনার ফেজের নাম শো হবে, ফেজের পরে আসবে ক্যাটাগরি, ক্যাটাগরির পরে কি আসবে? ক্যাটাগরি জায়গায় কি আসবে? পাইথন। তারপর পাইথন। ক্যাটাগরির পরে কোনটা, এই পাইথন ক্যাটাগরিতে কোন ফোর্সটা সে সিলেক্ট করলো, সায়েন্স কিট, ঠিক আছে? জি। জি তাহলে ভাইয়া। এই যে এইভাবে মূলত জিনিসগুলাকে অর্গানাইজ করার জন্য, মানে এই সাজানোর জন্যই মূলত এই ক্যাটাগরিটা ব্যবহার করতে হয়, ঠিক আছে? মানে স্মুথ করার জন্য ইউজার এক্সপিরিয়েন্সটাকে, বুঝতে পারছেন? জি ভাই। এটা হচ্ছে ক্যাটাগরি। এরপরে ট্যাগ, ট্যাগটা আপনার ব্যবহার করা হয় বেসিক কিছু মানে স্পেসিফিক কিছু কিওয়ার্ডকে আইডেন্টিফাই করার জন্য। যেমন ধরেন আপনি পাইথনটাকে একটা ট্যাগে রাখলেন, তারপরে আপনি এআইটাকে একটা সরি, আপনি এআইটাকে একটা ট্যাগের ভিতরে রাখলেন,
আচ্ছা, তারপরে হচ্ছে এরপরে আপনি ধরেন আপনি ওয়ার্ডপ্রেস নিয়ে মনে করেন বিভিন্ন ধরনের ব্লগ লিখতেছেন, তাহলে ওয়ার্ডপ্রেসটাকে একটা ট্যাগের ভিতরে রাখলেন। তার মধ্যে কমার্সকে কিভাবে আরো সহজ করা যায়, আরো কিভাবে মনে করেন কমার্সে ফিচার অ্যাড করা যায়, আপনি ডেভেলপার, আপনি কমার্সকে আর একটা ট্যাগের ভিতরে রাখলেন। তো এখন এই যে সুবিধাগুলো কি, যখন কেউ পাইথনে ক্লিক করবে তখন সে পাইথনের যাবতীয় যত ধরনের আর্টিকেল আছে সবগুলো সে একসাথে দেখতে পাবে। বুঝতে পারছেন? এরপর ধরেন এটা আমাদের এক ধরনের কিওয়ার্ডের মতো। বুঝতে পারছেন? এটা এক ধরনের কিওয়ার্ড। কিওয়ার্ড কিওয়ার্ডের ব্যাপারটা পরে বুঝতে পারবেন, যাই হোক। তো আচ্ছা, গেল এটা। এখন ক্যাটেগরি আর ট্যাগের ব্যাপারটা বুঝছেন? জি ভাইয়া আচ্ছা, মোটামুটি। ফোর্সের ব্যাপারটা তো মনে হয় আগেই বুঝছেন। জি ভাই। আচ্ছা, তাহলে এরপরে এখানে ফেজ বলতে কি বুঝেন আপনি? ফেজ এসে পেজ বলতে ভাই আমি আমি আরেকটা মানে ফার্স্টে জিজ্ঞাসা করি ওই যে আমাদের যে ফেসবুকে যে পেজ গুলো করে জাস্ট ওরকম একটা পেজ আমি মনে করি, ধরেন একটা তাই না ভাই? উদাহরণ দিই। হুম, ফেজের ব্যাপারটা একদম ক্লিয়ার করে দিচ্ছি। ধরেন মানে আপনি তো এমনি কোনো ওয়েবসাইট, টুকটাক ওয়েবসাইট ভিজিট করছেন না? তো জি এই যে ওয়েবসাইট গুলোতে লেখা থাকে না, যেমন ফেসবুকে ধরেন, ফেসবুকে মনে করেন হোম লেখা থাকে, তারপরে মেসেজের অপশন থাকে, তারপরে হচ্ছে ইয়ে করেন আপনি, ব্রাউজারে যান, ব্রাউজারে ইয়ে করেন, ওই যে নতুন একটা ট্যাব নেন, তাহলে আমরা প্র্যাকটিক্যালি যেতে ফাইবারে ক্লিক করেন। ফাইবারে ক্লিক করেন। আচ্ছা, ফাইবার আসলো, হ্যাঁ। এখন দেখেন উপরে কি আছে, গ্রাফিক্স এন্ড ডিজাইন, হ্যাঁ তারপর অবশ্যই। ডিজিটাল মার্কেটিং। আপনি ডিজিটাল মার্কেটিং ক্লিক করেন, এটাতে ক্লিক করে ফেলেন। হ্যাঁ, এখন আপনার সামনে কি আসছে, একটা ফেজ আসছে না? জি জি এগুলো প্রত্যেকটা এক একটা ফেজ। এরপরে যে পাশে ডিজিটাল মার্কেটিং রিলেটেড, পাশে ডান পাশে যেগুলো দেখতে, বাম পাশে যেগুলো দেখতেছেন, এগুলো প্রত্যেকটাতে ক্লিক করলে আপনাকে একটা একটা ফেজে নিয়ে যাবে। ক্লিয়ার? জি ভাই। হুম। তো ও ভাই আমাদের, এখন বুঝছি। আচ্ছা এবার আপনি আমাদের ড্যাশবোর্ডে যান। ওকে। আচ্ছা, তাহলে এই ফেজে হচ্ছে এই, কারণ আমরা একটা ওয়েবসাইট বানাইলে আমাদের একটা ওয়েবসাইট, আমরা যখন ল্যান্ডিং পেজ বানাবো তখন আমাদের একটা ল্যান্ডিং পেজে একটা মাত্র পেজ থাকবে, ঠিক আছে? কিন্তু সেকশন থাকবে 2টা 3টা 4টা 5টা 6টা। কিন্তু আমরা যখন নর্মাল ওয়েবসাইট বানাবো তখন আমাদের একটা ওয়েবসাইটে 4টা 5টা 6টা পেজও থাকতে পারে, আবার 2 3টা পেজও ওয়েবসাইট হতে পারে, ঠিক আছে? যাই জি হোক। আর কমেন্টের ভাই। ব্যাপারটা তো বুঝছেন, এটা সহজ জিনিস। জি ভাই। জি ভাই ভাই এরপরে অ্যাপিয়ারেন্সে যাই ওই যে থিমস একটা করছিলাম, আমি ইনস্টল করছিলাম আচ্ছা, ওই যে তো অর্শন আছে না, ডাব্লিউপি অর্শন। আচ্ছা, তো এখন ইনস্টল ওই যে আগে ডাউনলোড করে ওইখান থেকে আপলোড করে ইনস্টল করা, আর এমনি ডাইরেক্ট নেট থেকে ডাউন আপলোড ইয়া করা, একটা ইনস্টল এন্ড অ্যাক্টিভেট করা, দুইটাই তো পারেন না? জি ভাই। আচ্ছা, আমাদের এখানে একটা গুরুত্বপূর্ণ জিনিস রয়ে গেছে, সেটা হলো কাস্টমাইজ, তারপরে হচ্ছে উইডজেট, তারপরে হচ্ছে মেনু, এরপরে হচ্ছে থিম এডিটর। তো এগুলা চাইতে আমাদের বাকি তিনটে হচ্ছে ইম্পর্টেন্ট, কাস্টমাইজ, উইডজেটস, তারপরে হচ্ছে মেনুস। তো এখন আমরা এই জিনিসগুলো আগে দেখব, দেখার পরে আমরা তারপরে ফেজ ক্রিয়েটে ফেজ থেকে কাজ করব, মনে হয় ওইটাই বেটার হয় না? জি ভাই। আচ্ছা, তো প্লাগইন, এরপর আসেন প্লাগইনের ব্যাপারটা। প্লাগইনের ব্যাপারটা বুঝছেন? জি ভাই এই যে প্লাগইন। প্লাগইন ইনস্টল করতে পারেন, অ্যাক্টিভেট, ডিঅ্যাক্টিভেট এগুলো করতে পারেন? হয় ভাই কি করেন? হয় ভাই দাঁড়ান একটা কাজ করি ইনস্টলের জন্য আমরা এই যে প্লাগইন হলো এই যে এখানে যেগুলো আছে টোটালস গুলোকে কি করব আমরা বাল্ক দিয়ে এইখানে করব হুম, আপনার ডিলিট দেবো এগুলো সব, তাই না ভাই? হুম, ডিলেট দিতে পারবেন, তারপরে সবগুলার আপডেট অটো করে দিতে পারেন, তারপরে অটো আপডেট ডিসেবল করে দিতে পারেন, তারপর ডিঅ্যাক্টিভেট করে দিতে পারেন। যেমন একটা, সেভ। ওয়েট একটা মিনিট, আমরা এখানে একটা প্র্যাকটিক্যাল কাজ দেখে ফেলি তাহলে। আপনি আবার ওইখানে ক্লিক করেন। হ্যাঁ, ক্লিক করার পর এখানে অ্যাক্টিভেট ক্লিক করেন, অ্যাক্টিভেট, অ্যাক্টিভেট 2 নাম্বারটা, ওকে। হ্যাঁ, সিলেক্ট করেন, এরপর অ্যাপ্লাই দেন। অ্যাপ্লাই দেওয়ার আগে 1 মিনিট। আচ্ছা, দিয়ে দিয়েছেন, দেখেন এগুলো সবগুলো কিন্তু অ্যাক্টিভেট লেখা আছে, তার মানে কি সবগুলা ডিঅ্যাক্টিভেট অবস্থায় আছে, অ্যাক্টিভেট করার জন্য না, দরকার নাই অ্যাক্সিমেন্ট, এটা আমাদের এখন করে লাভ নেই, এটা আমাদের টাইম লাগবে। এগুলো আমরা পরের কাজে, প্রত্যেকটা আলাদা আলাদা কাজগুলো আমরা যখন দরকার হবে তখন দেখব। জাস্ট অ্যাক্টিভেট ডিঅ্যাক্টিভেট। আচ্ছা, এখন আবার প্লাগইনে আসেন। আচ্ছা, এখন আপনি তারপরে একটা, আমাকে একটা প্লাগইন ইনস্টল করে দেখান।
অনলাইন থেকে করেন? কারণ এটা সার্চ দিয়ে ফার্স্টে যাবো অ্যাড নিউ, কোথায় সার্চ দিবেন? এই যে অ্যাড নিউতে। ঠিক আছে ভাইয়া, তারপর এইখান থেকে যে কোনো একটা দেবো, তাই তো? হ্যালো ভাইয়া, হ্যাঁ, এখন আপনি এই যে একটু আগে সার্চ ওইটা দেবো। যেখানে দিতে যাইতেন ওইখানে তো সার্চ দেয় না, সার্চ দিতে হবে এখানে, ওই যে আপনার ডান পাশে উপরে সার্চ এই প্লাগইনস। হ্যাঁ, এই যে এইখানে। হ্যাঁ, এখানে লিখে আপনাকে সার্চ দিতে হবে। আপনার যদি নির্দিষ্ট কোনো প্লাগইনের প্রয়োজন হয় আপনি এখানে লিখলে চলে আসবে। তো এখানে এক কাজ করেন, ক্লাসিক এডিটরটা আপনি ইয়ে করেন, ইনস্টল করে নেন। আর প্লাগইন, সচরাচর প্লাগইন গুলো আপনার এই ইনস্টল এন্ড অ্যাক্টিভেট করার আগে কি করতে হয় মনে আছে? অ্যাক্টিভেট করার আগে একটু ওয়েট করেন। কি করতে হয় এটা এটা মনে আছে আপনার? না ভাই, খেয়াল নাই। আচ্ছা, ধরেন আপনি ক্লাসিক এডিটর এটা অ্যাক্টিভেট করবেন, হ্যাঁ? তো এখন আপনার প্রথম কাজ হচ্ছে আপনি ক্লাসিক এডিটরটা দেখেন কত লোক, মানে কতটা অ্যাক্টিভ ইনস্টলেশন আছে। দেখেন নিচে লেখা আছে 5+ মিলিয়ন অ্যাক্টিভ 5 ইনস্টলেশন। প্লাস মিলিয়ন, জি। তার মানে প্রায় 50 লক্ষ লোক অলরেডি এটা ইনস্টল করে রাখছে। বুঝতে পারছেন? তারপর জি উপরে ভাই। স্টার দেখেন, এখানে লেখা আছে 968টা রিভিউ আছে। ঠিক আছে? ও, একটু মাউস পয়েন্টারটা রিভিউর উপরে রাখেন তো, স্টারের উপরে রাখেন। এই, আচ্ছা, দেখছেন কত কি পরিমাণ ইয়ে আছে, রিভিউ জি আছে। ভাই। আচ্ছা, এখন এরপরে দেখেন আপনি, ধরেন আপনি ক্লাসিক এডিটরের কাজটা কি আপনি জানেন না, তো এখানে দেখেন enables the previous classic editor and the old style edit host screen with TinyMC meta boxes etc supports all plugins that extend this screen। অর্থাৎ এটা আপনি এডিটের কাজ করতে পারবেন, যে কোনো ফেস, যে মেটা বক্স, তারপরে টিনিএমসিই হইতে শুরু করে আপনার যে কোনো প্লাগইনে এটা কি করবে, আপনাকে সাপোর্ট দিবে, আচ্ছা, এডিটের জন্য আপনাকে সাপোর্ট দিবে। ঠিক আছে? যাই হোক, তাহলে আপনি এই প্লাগইনটা আপনি ব্যবহার করতে পারেন। এর কারণটা হচ্ছে এই প্লাগইনটা অনেক মানুষ কি করতেছে, ইউজ করতেছে। সো ইউজ আপনিও করতেছি। মোটামুটি এটা ইউজ করতে পারেন। ওকে, এবার অ্যাক্টিভেট করে নেন। এখন আপনি এটাকে মোর ডিটেলসে ক্লিক তো করেন নাই না এখনো? না, না। আচ্ছা, তাহলে মোর ডিটেলসে ক্লিক করেন। আচ্ছা, দেখেন আপনার এখানে কিন্তু পুরো ক্লাসিক এডিটরের রিভিউ হতে শুরু করে মোটামুটি আপনি সব দেখবেন। এই যে রিভিউতে ক্লিক করেন। আচ্ছা, এরপর আপনি এখানে মোটামুটি কে কি বলছে, ওল্ড বাট গোল্ড, তারপরে হচ্ছে ডু নট ফিক্স হোয়াট ইজ নট ব্রোকেন, মানে কিছু প্রবলেমও পাবেন। অনেকে অনেকে কাজ করছে, অনেকে হয়তো কোনো প্রবলেম ফেস করতেছে অন্য কোনো প্লাগইনের জন্য অথবা অন্য কোনো প্রবলেমের জন্য, আবার অনেকে আছে কোনো ধরনের প্রবলেম ফেস করতেছে না, খুব আরামসে কাজ করতেছে। যে যে প্রবলেম বা যে যেভাবে ইউজ করতেছে সে ওইভাবে রিভিউটা দিচ্ছে। ঠিক আছে? তো এই জিনিসগুলো হচ্ছে আপনার ফিউচারে যখন কাজ করতে যাবেন তখন এই জিনিসগুলো এইভাবে একটু চেক করে নেবেন। ঠিক আছে? এখন ক্লোজ দিয়ে ইয়ে করেন, অ্যাক্টিভেট করে নেন। যাই হোক, তার মানে প্লাগইনের ব্যাপারটা বুঝছেন। ওকে, ভাইয়া নিয়ে ফেলবো না, এখানে ক্লিক করি কে? না এগুলা থাকুক থাকুক, একদম। দরকার নেই, এগুলো আপনার কাজে লাগবে তো, সো দরকার নেই। এখন ওই যে সেটিং এ ক্লিক করেন, ক্লাসিক এডিটরের সেটিং। ক্লাসিক এডিটর একটু আগে কোথায় ছিল? ক্লাসিক এডিটর কোথায়? ক্লাসিক, এইখানে। মায়ের কি আইস খাবেন না কালকে খাবেন? এই খেয়াল নাই। এই যে আপনার চোখের সামনে ক্লাসিক এডিটর লেখা, আপনি একটু আগে ইনস্টল করলেন। ও এ হয় ও ভাইয়া, খেয়াল নাই, এই যে। এখন এই যে পাশে আপনার এই যে সেটিংস লেখা আছে এখানে ক্লিক করেন। আরে ভাই, ক্লাসিক এডিটরের সেটিংসে যান, আপনি ওই সেটিংসে কেন যাচ্ছেন? ও, বুঝছি। আচ্ছা, দেখেন এখানে আপনাকে কিছু জিনিস সে ইয়ে করে দিতে বলতেছে, এটা আপনার মেইন সেটিংসে নিয়ে গেছে আপনাকে রাইটিং এর জন্য। অর্থাৎ আপনার এখানে মেইন সেটিংসে আপনার আগে ছিল কি ব্লক এডিটর। ঠিক আছে? আগে ছিল কি ব্লক এডিটর, এখন ক্লাসিক এডিটর ইনস্টল করার সাথে সাথে এটা অটোমেটিক্যালি বাই ডিফল্ট নিয়ে নিছে। ঠিক আছে? এখন জি। দেখেন আপনার এটা কি পরিবর্তনটা, ব্লক এডিটর দেন, সিলেক্ট করেন।
সিলেক্ট করে এবার সেভ দেন, সেভ নিচে। হুম, এবার ফেজ থেকে নতুন একটা পেজে যান, ট্যাব নিউ দিয়ে যান, ট্যাব নিউ দিয়ে যান, ফেজ ফেজ ফেজ, ট্যাব না ফেজ, ও ভুল হয়ে গেছে। বাম পাশে ফেজ। আপনার অপশন কোথায় থাকে? অপশন থাকে বাম পাশে নিচে, হ্যাঁ ও এরপরে উপরে, ঠিক এই আছে? যে এখান এটা। থেকে হ্যাঁ, এবার একটু ওয়েট দা, ফেজের উপরে কার্সরটা নিয়ে আসেন, এই যে আপনি কথা বলার আগে আপনি কাজ করে বসে থাকেন, ব্যাকে যান। আচ্ছা চলে আসছেন, ওকে ওকে। আবার আবার বাইরে এটা যাবো ভাই, আবার। ফেজে আবার ফেজে ক্লিক করেন। ওকে, এই যে আপনি নিয়ে মাইর এই যে খাবেন, আপনি কথা আগে বুঝেন, কথা আগে বুঝেন, কথা শেষ হওয়ার পর আপনি কাজ করেন, ঠিক আছে? অ্যাড নিউতে ক্লিক করেন। হুম। কাজ করার সময় চোখ কান একটু খোলা রাখতে হবে, কারণ আমি যখন আপনাকে একটা না একটা কথা বলবো, মানে মনে করেন বললাম যে অ্যাড নিউ কোন কত দিকে আছে, এটার সাথে সাথে চোখ বালাইতে হবে আপনার, দেখতে হবে কোথায় কোথায় আছে, কাছাকাছি যেখানে থাকবে ওইখানে ক্লিক করবেন, ঠিক আছে? এখন দেখেন জি এই যে এটা হচ্ছে আপনার ব্লক এডিটর, বুঝতে পারছেন? জি ভাই। ওই যে ডান পাশে যে প্লাস এটাতে ক্লিক করেন, ডান পাশে, আচ্ছা এখানেও আসছে, গুড, এখানে একটা ভালো কাজ করছেন, কাছাকাছি ওইখানে ক্লিক করছেন। আবার ডান পাশে ওই যে দেখেন ওইখানেও কিন্তু প্লাস এটা ও আছে, এই যে হ্যাঁ এইটাই রে। এখানেও প্লাস আছে, আবার প্লাসে ক্লিক করেন, সেম ও কাজ, এরপর বুঝছি। ব্রাউজ হলে ক্লিক করেন। নিষেধ দাঁড়ান ভাই, 1 মিনিট। এই ওইখানেও যে কাছে, এইটা ওই কাজ। হ্যাঁ হ্যাঁ সেম কাজ। এখন দেখেন একই। এখানে সবগুলো হচ্ছে কি ব্লক, প্রত্যেকটা এক একটা ব্লক। এবার ইয়ে করেন, এবার ব্যাকে যান, ব্যাক, হুম, আবার ব্যাকে যান, আবার ব্যাকে যান। এবার এখানে ব্লক এডিটরের পরিবর্তে ক্লাসিক এডিটরটা সিলেক্ট করে দেন, সেভ দেন। এবার ফেজে আবার নতুন একটা ফেজ নেন, ওই যে উপরে থেকে তো নিতে পারেন, নিচ থেকেও নিতে পারেন, নেন যে কোনো একটা দিয়ে নেন। হুম। এখন দেখেন চেঞ্জ হয়ে গেছে না ডিসপ্লেটা? জি জি হুম। এখন এখানে এই যে আপনি এই যে একদম লাস্টের আইকনটাতে ক্লিক করেন, হ্যাঁ এই যে এটাতে ক্লিক করেন, দেখছেন আপনার নতুন কিছু টুল কি হয়েছে, এক্সপ্যান্ড হয়েছে। এরপরে আপনি এখানে কি কি করতে পারবেন দেখেন, এখানে এই যে টুলসগুলো আছে এই টুলসগুলো এখান থেকে আপনি ব্যবহার করতে পারবেন। এরপরে ডান পাশে যান, ডান দিকে আরো যান, এই যে ভিজুয়ালের পাশে না, এটা থেকে আর একটু বাম দিকে যান, ওই যে ভিজুয়াল টেক্সট লেখা আছে না, টেক্সটে ক্লিক জি করেন। ভাই। এখানে না, এটা এডিট নট টেক্সট, আমি টেক্সটের কথা বলছি। এই জি ভাই। টেক্সটে ক্লিক করেন, হ্যাঁ ক্লিক করছেন টেক্সটে। জি ভাই, ঘুরছি। আপনি এইটা এখন এখানে কি করতে পারবেন বলেন তো? ভাই, এইখানে একদম ফার্স্টে আছে বি। বি দ্বারা বুঝবো যে আমরা বোল্ড ক্লিক করবো, করেন, একটা হ্যাঁ লেখাটাকে বি ক্লিক করেন, বোল্ড করবো, এরপরে। এটাতে ক্লিক করেন। আচ্ছা এটা মানে হচ্ছে কি আপনাকে স্ট্রং দেখাচ্ছে, হ্যাঁ স্ট্রং ট্যাগের আচ্ছা ব্যবহার ভাই, দেখাচ্ছে। জি ভাই, এখানে একটা কথা বলি, মানে এই যে এইচটিএমএল এর যে কাজটা না, ঠিক এরকম তো, এরকম রাইট এরকম এই যে একটা একটা ট্যাগ আর কি। রাইট মানে আপনি এই যে স্ট্রং একটা ট্যাগ, হ্যাঁ। আপনি এখানে HTML মানে কি, আপনি এখানে HTML কোড করতে পারবেন, বুঝতে পারছেন? আপনি এখানে নরমালি টেক্সট লিখতে পারবেন, লিখে ওই টেক্সট গুলোর ভিতরে আপনি HTML এর এলিমেন্ট কি করতে পারবেন, অ্যাপ্লাই করতে পারবেন, জি ভাই। বুঝতে পারছেন? জি ভাই। এখন উদাহরণ হিসেবে দেখবেন নাকি পরে আমরা দেখাবো? না আমরা পরে দিয়ে দিয়ে যদি পরে দেন কাজ তো। করবো, আমরা জি ভাই, আমাদের এখন ওই যে পরে করলে কাস্টমাইজ, ভালো হবে। হ্যাঁ কাস্টমাইজের ব্যাপারগুলো রয়ে গেছে। এরপরে যাই হোক, তার মানে আপনি বেসিক ব্যাপারগুলো বুঝছেন, এরপরে আপনার এই যে টুলস, হ্যাঁ এগুলো থাক, জি ভাই। এগুলো আমরা একটু পরে দেখাবো। টুলসের যে কাজগুলো আছে এগুলো এগুলো বুঝতে পারছেন? এই যে অ্যাভেলেবল টুলস কিভাবে ইম্পোর্ট করতে হয়, আচ্ছা এগুলো আমরা তো দেখাই নাই, জাস্ট বলছি ইম্পোর্ট কি এক্সপোর্ট কি। দেখ এরপরে সেটিংসে আসেন, হ্যাঁ এরপরে এখানে জেনারেল রাইটিং, এই তো এই কাজগুলো তো দেখানো হয়েছে তাই না? জি ভাই। আচ্ছা এখানে পার্মালিঙ্কসটা ক্লিক করেন, পার্মালিঙ্কের কাজটা কি বলুন তো? পার্মালিঙ্ক এটা তো পারি না ভাই। পার্মালিঙ্কটা কি কি? এরপরে এগুলা যে করছিলেন, তো এগুলা তো আমি অতটা বেশি খেয়াল করি নাই এগুলা।
তো আর বিশেষ করে মানে আমি এই প্রত্যেকটা ইসে এলিমেন্ট প্রত্যেকটার যে কাজ এরকম খেয়াল মানে করতে হবে, মানে বেসিক একটা নলেজ রাখতে হবে, এটা তো আমার খেয়ালও নাই। আমি তো ওই ফার্স্টে করছি ওই যে আপনার থিম গুলা ইনস্টল করতে পারতাম, তারপরে যে প্লাগইনটা, তো আমি মনে করতাম এইগুলোই মনে হয় বেসিক আর কি, যে মূল এলিমেন্ট গুলো এইগুলা। মেইন হচ্ছে আপনার, আপনি যখন ওয়ার্ডপ্রেসে ঢুকবেন ড্যাশবোর্ডে, তখন ড্যাশবোর্ডে প্রত্যেকটা কম্পোনেন্ট সম্পর্কে আপনার আইডিয়া থাকতে হবে, মাস্ট বি। ঠিক আছে? এখন আপনি আমাকে বলেন যে পার্মালিঙ্ক মানে আপনি কি বুঝতেছেন, এই জিনিসটা আসলে কি? ওই পারমালিঙ্কের ভিতরে প্রথমে রয়েছে কি মানে প্রথম যে রয়েছে প্লেন, তো প্লেন বলতে কি বুঝি যে আমরা প্লেনে যে ক্লিক করেন, পৃষ্ঠা ক্লিক করেন প্লেনে। হ্যাঁ, সেভ দেন, সেভ দেন। এখন আচ্ছা, সেভ দেওয়া লাগবে। আচ্ছা, সেভ দিলেন। এবার দেখেন আপনার ওই যে আপনার লোকাল হোস্ট ওয়ার্ডপ্রেস ডাব্লিউপি অ্যাডমিন, ওইখানে যান, ইউআরএল এ যান, লোকাল ইউআরএল। এই যে হ্যাঁ, দেখেন এখানে কি আসছে, অপশনস হাইপেন পার্মালিঙ্ক ডট পিএইচপি। ওকে, এবার আবার নিচে যান, এগুলো বাদ দেন, এটা বাদ দেন। এবার এখান থেকে আপনি ডে অ্যান্ড টাইম এটা এটা সিলেক্ট করেন, এবার সেভ দেন। আচ্ছা, এখানে উল্লেখযোগ্য এখনো কোনো কাজ হয়নি, সো আপনার ডে অ্যান্ড টাইমটা আপনাকে দেখাবে না। ঠিক আছে? আচ্ছা, এখানে আসেন, এরপরে আসেন আপনি মূলত আপনি আচ্ছা, এত কিছু লাগবে না, আপনার ইউআরএল ক্লিক করা লাগবে, আপনার পাশে তো আছেই, আপনি পাশে দেখেন কিভাবে শো হচ্ছে, এগুলো দেখেন। এগুলো দেখলে তো আপনি বুঝতে পারতেছেন আপনার ইউআরএল কোনটা দিলে আপনার ইউআরএলটা কি মানে কিভাবে শো হবে, এটা তো আপনার পাশে দেয়াই আছে এক্সাম্পল, তাই না? জি ভাই। হ্যাঁ, তার মানে ফার্মার লিঙ্কটা কি বুঝতে পারছেন? না ভাই আমরা বুঝলাম না। ফার্মার লিঙ্কটা মানে হচ্ছে ইউআরএল, আপনার ইউআরএলটাকে আপনি ও কিভাবে বুঝছি বুঝছি। সাজাতে চাচ্ছেন, অথবা জি আপনি ভাই এখন যখন আপনি যখন একজন ইউজার যখন আপনার ওয়েবসাইটে ভিজিট করবে, তখন তার কাছে আপনি আপনার লিঙ্কগুলো কিভাবে মানে কিভাবে শো করবেন। ঠিক আছে? আপনি মনে করেন ব্লগ যদি ব্যবহার করেন, তো ব্লগের ক্ষেত্রে আপনার ইউআরএলটা কীরকম হইতে পারে, সেটা আপনি কাস্টম স্ট্রাকচারের মাধ্যমে সাজিয়ে নিতে পারেন। ঠিক আছে? এরপরে জি যদি ভাই। আপনি ওয়েবসাইট করেন, মানে আপনি চাচ্ছেন যে আপনার ওয়েবসাইটগুলো নর্মালি এইচটিএমএল সিএস দিয়ে আমরা যেভাবে কাজ করি, পিএইচপি দিয়ে যেভাবে কাজ করি ওইভাবে শো হোক, তাহলে আপনি প্লেন যেটা সেটাতে সিলেক্ট করে দিবেন। ঠিক আছে? এরপরে মনে করেন আপনি নিউজ পেপার ওয়েবসাইট, তো আপনি চাচ্ছেন যে ডে অ্যান্ড নেম এইভাবে শো করানোর জন্য, অর্থাৎ কোন দিন পোস্ট হচ্ছে, কি নামে পোস্ট হচ্ছে, এই নিউজ মানে নিউজ পোস্ট হচ্ছে, এগুলো এইভাবে দেখাবে। আপনি তো ডে অ্যান্ড টাইম এই মেথডটা ইউজ করতে পারেন, আপনার ইউআরএল পুরো ওয়েবসাইটে ইউআরএলটা এই মেথডে কি হবে, মানে সাজতে থাকবে অটোমেটিক্যালি, যখন একটার পর একটা ক্যাটাগরি, একটার পর একটা পেজ ক্রিয়েট হবে। ঠিক আছে? জি ভাই। বুঝতে পারছেন? জি ভাই। আচ্ছা, তাহলে এখানে তো মোটামুটি আপনার এগুলো গেছে না? তাহলে এবার আপনার এগুলোতে আর কোনো সমস্যা আছে? না ভাই এখন এখন আসলে একটু বুঝছি মোটামুটি আচ্ছা, ভালো তাহলে এক কাজ হচ্ছে। করেন, আপনি শেয়ারটা অফ করে দেন, আমি তাহলে আমাদের নতুন লেসনে যাই। অপস, সার্ভার টার্ভার সবগুলা অফ করা। আচ্ছা, আমাদের এখানে হচ্ছে অ্যাপিয়ারেন্স থেকে আমরা কোথায় যাব, এখন কাস্টমাইজে যাব। ঠিক আছে? জি কাস্টমাইজ, ভাই। উইডজেস, মেনু, এই তিনটে জিনিস আমরা দেখব। ঠিক আছে? তো ফার্স্ট আমরা কাস্টমাইজে গেলাম। এসে ভাইয়ারা ওয়াইফাই তে ট্রাবল দেয়। না, এটা তো ওয়াইফাই না, এটা হচ্ছে সার্ভারের, এই যে লোকাল সার্ভার যেটা, এটা। বললো আপনারা লোড নেয় অনেক বেশি। হুম।
এই জিনিসটা একটু সমস্যা। আচ্ছা, এখন এই কাস্টমাইজটা কি? এই কাস্টমাইজটা হচ্ছে আমরা যে থিমটা ব্যবহার করতেছি, এই পুরো থিমটাকে আমরা কি করতে পারবো? পুরো থিম এবং ওয়েবসাইটের বেসিক কালার থেকে শুরু করে মানে ডিফল্ট কালার থেকে শুরু করে ডিফল্ট, তারপরে ফরম্যাটিং ফন্ট, তারপরে মানে এভরিথিং আমরা এখান থেকে কি করতে পারবো? এই কাস্টমাইজ অপশন থেকে আমরা এগুলোকে সেট করতে পারবো, মানে কাস্টমাইজ করে দিতে পারবো। তো এখন এখানে দেখেন, এখানে আছে অ্যাক্টিভ থিম ওশান ডাব্লিউপি। আপনি এখানে ক্লিক করে কিন্তু এখান থেকেও কি করতে পারবেন? থিমটা চেঞ্জ চেঞ্জ করতে পারবেন। ঠিক আছে? এরপরে হচ্ছে ফেড ফিচার। এগুলো হচ্ছে আপনি যদি প্রোটা ইনস্টল করেন, আপগ্রেড করেন, তাহলে আপনি এই জিনিসগুলো পাবেন। বুঝতে পারছেন? ঠিক আছে? মানে আপনি যদি কিনে নেন তাদের থেকে থিমটা, তাহলে। আর যদি না কিনেন তাহলে তো আপনি ফ্রিতে যেগুলো দিচ্ছে আপনাকে সেগুলোই পাচ্ছেন। এরপরে হচ্ছে সাইট আইডেন্টিটি। সাইট আইডেন্টিটি কি? সাইটের নাম, আর একটা হচ্ছে টাইটেল, তারপরে হচ্ছে সাইটের আইকন। সাইটের নাম ধরেন আপনার এটা হলো কি, ধরেন আপনি নাম দিলেন স্টোর, অনলাইন স্টোর অথবা ফ্যাশন স্টোর বা সামথিং লাইক দ্যাট, এরকম। এরপরে একটা স্লোগান ইউজ করলেন। ঠিক আছে? এরপরে সাইট আইকন। সাইট আইকন আপনি মনে করেন এখান থেকে সাইট আইকন কত বাই কত হয়? 16 বাই 16 পিক্সেল। আমাদের এগুলো অনেক বড়। তো আপনাকে কি করতে হবে? 16 বাই 16 পিক্সেলের একটা সাইট আইকন বানিয়ে নিতে হবে, বানিয়ে নিয়ে এটা আপলোড করে দিতে হবে। এখন সাইট আইকন কি? এই যে উপরে এখানে যে কাস্টমাইজের পাশে এখানে একটা আইকন দেখতেছেন জি ভাই। সাইট বাই, জি ভাই। এই যে এটা হলো সাইট আইকন। এরপরে এখানে এই যে ভিডিওর মতো একটা ক্যামেরা দেখা যাচ্ছে, এটা সাইট আইকন। ফেসবুকের এটা সাইট আইকন। বুঝতে পারছেন? জি ভাই। আচ্ছা। তারপরে হচ্ছে মেনু। হ্যাঁ, মেনুটা হচ্ছে আমরা এই যে এখানে দেখতেছেন উইমেন, এটা একটা মেনু। হ্যাঁ, তা আমরা মনে করেন আমরা স্টোরে তো শুধুমাত্র একটা মেনু রাখবো না, আমাদের ইয়ে অনুযায়ী সব থাকবে। উইমেন থাকবে, মেন থাকবে, তারপরে আপনার ফুড থাকবে, মানে আপনার প্রয়োজন অনুযায়ী যে যে জিনিসগুলো আপনার দরকার সেই জিনিসগুলো আপনি মেনুতে অ্যাড করতে পারবেন। তো এরপরে মেনু অনেকগুলো হয়, যেমন উপরে যেগুলো এগুলোকে মেইন মেনু বলি। তারপরে এই যে উপরে আপনার এই যে বিভিন্ন ধরনের সোশ্যাল আইকন দেখা যাচ্ছে, এগুলো লিঙ্ক আপ করা, এগুলো মেনু। ঠিক আছে? সোশ্যাল লিঙ্ক আপ মেনু। হ্যাঁ, এগুলাকে আমরা কি বলি? আমাদের থিমের ভাষায় এগুলাকে আমরা বলি টপ মেনু। ঠিক আছে? অর্থাৎ টপ মেনুতে আপনি কোনটা সিলেক্ট করবেন সেটা আপনি এখান থেকে কি করে দিতে পারবেন? সিলেক্ট করে দিতে পারবেন। ঠিক আছে? তো আমরা আগে এগুলো বুঝি, পরে এগুলো সেটিং এর কাজটা দেখবো। তো এটা হলো আমাদের টপ মেনু, এটা হলো মেনু। আর নিচে এই যে এগুলো দেখতেছেন না, এগুলো হলো ফুটার মেনু। বুঝে গেছে? জি ভাই। আচ্ছা, এখন এই যে ফুটার মেনুতে ক্লিক করেন। ভাই এখানে আর একটা কথা, মানে আমরা যখন ওই যে কাস্টমাইজেশনে যে তো মেনুতে যখন চাপ দিব, তো এইখানে কি এই যে যে নিচের যে আইকন গুলো এগুলো কি এগুলো সব আসবে না। থাকবে এরকম? না, না। কারণ আছে। কারণটা হচ্ছে আমি যে থিমটা ব্যবহার করতেছি, আপনি যদি সেই সেম থিম ব্যবহার করেন তখন গিয়ে আসবে, নাইলে আসবে না। বুঝতে পারছেন? নাইলে অন্য, মানে আপনি যে থিম ব্যবহার করবেন সেই থিমের এগেনস্টে বাই ডিফল্ট যে সেটিং গুলো আছে ওইগুলো আসবে। বুঝতে পারছেন? জি ভাই। আচ্ছা, তো এগুলো সব মোটামুটি আপনি যখন লাইভ কাজ করবেন তখন অবশ্যই আপনি হয়তো এক্সট্রা নাহলে ওশান ডাব্লিউপি নয়তো অ্যাবাডা মনে করেন যে কোনো একটা থিম ব্যবহার করবেন, মোটামুটি লাইক দ্যাট এই ধরনের সেটিংস গুলো আসবে। বুঝছেন? মানে জি এগুলোই, ভাই। কিন্তু ওই যে ভিতরে হয়তো জিনিসগুলো একটু ভিন্ন। যেমন ধরেন এখানে কয়টা মেনু আছে: অ্যাবাউট আস, কন্ট্যাক্ট আস, তারপর টার্মস এন্ড কন্ডিশন, প্রাইভেসি পলিসি। দেখেন আমাদের এখানে এই যে দেখেন টার্মস এন্ড কন্ডিশন, কন্ট্যাক্ট আস, অ্যাবাউট দ্য কোম্পানি। ওই যে সরি এই যে অ্যাবাউট আস, কন্ট্যাক্ট আস, টার্মস এন্ড কন্ডিশন, প্রাইভেসি পলিসি। কয়টা? একটা, দুইটা, তিনটা, চারটা। হ্যাঁ, এখন আপনি এখানে আরেকটা অ্যাড করেন, কাস্টম। এখানে একটা নাম দেন, নাম হচ্ছে ধরেন এগ্রিমেন্ট পলিসিস। হ্যাঁ, দেখছেন? অটোমেটিক্যালি এটা এখানে অ্যাড হয়ে গেছে। এবার একটু ওয়েট করেন এখানে আসার জন্য। দেখেন এই যে এগ্রিমেন্ট পলিসিস, আপনার ফুটারে মেনুটা অ্যাড হয়ে গেছে। ঠিক আছে? সাইড বাই। জি ভাই শুনতেছি। আচ্ছা, এরপরে এখান থেকে আপনি মেনু লোকেশনটা কোথায় দিবেন? ফুটার অবশ্যই কোথায় থাকে? ফুটার কারেন্ট যেখানে আছে এখানে থাকবে।
ঠিক আছে, ফুটার মেনু তো আর উপরে থাকবে না, তাই না? গেল এটা। জি এরপর ভাই। আপনি এখান থেকে চাইলে ডিলিট করে দিতে পারবেন, এটাতে ক্লিক করলে এই যে ফুটার মেনু যেগুলো আছে সেগুলো ডিলিট হয়ে যাবে, বুঝতে পারছেন? এরপরে জি রিঅর্ডারে ক্লিক করেন, রিঅর্ডারে ক্লিক করে কোনটা আগে কোনটা পিছে নেবেন। এরপরে এটাতে মনে করেন একদম নিচে নিয়ে যান, ঠিক আছে, একদম নিচে চলে আসছে। এখন এটাকেও যদি আপনি বলেন যে না এটা 2 নম্বরে থাকবে, তাহলে এই যে এটাতে ক্লিক করেন, এটাতে ক্লিক করেন, উপরে নিয়ে যান, হ্যাঁ এখন 2 নম্বরে চলে আসছে। আপনি এইভাবে কি করতে পারেন, রিঅর্ডার করে ডান দিয়ে দিবেন, ঠিক আছে। জি ভাই। আচ্ছা, ফুটার মেনু গেল, এরপর হচ্ছে মেইন মেনু। তো মেইন মেনুতে দেখেন আমাদের শুধুমাত্র একটা লেখা আছে কি, উইমেন। ভাই। উইমেন একটা ক্যাটাগরি। এখন আমরা একটা মেনু বানাবো, হ্যাঁ, অ্যাড আইটেমস। তো অ্যাড আইটেমসের জন্য আমরা এখান থেকে ক্যাটাগরি ব্যবহার করেও বানাইতে পারি, অথবা আমরা এখান থেকে একটা কাস্টম একটা বানাইতে পারি। এখানে লিঙ্ক দিয়ে দিব, এখানে একটা টেক্সট দিয়ে দিব, তৈরি হয়ে যাবে। ধরেন আমরা এখানে লিঙ্ক কিছু দিচ্ছি না, আমরা এখানে হ্যাশ দিয়ে দিচ্ছি, ঠিক আছে, যাতে লিঙ্কটা শো হয়। এরপর এটার নাম দিলাম হচ্ছে অ্যাবাউট আস, হ্যাঁ, অ্যাড টু মেনু, ক্লিক করলাম, ওকে। তারপরে হচ্ছে আরেকটা, আরো দুই একটা বানাই, অ্যাবাউট আস, কন্ট্যাক্ট আস, ঠিক আছে, ওকে। জি ভাই। তো আমরা আমরা এটা বাদ দিয়ে দিলাম, আমাদের এই স্ক্রিনটা দেখেন আমাদের এখানে চলে আসছে, ঠিক আছে। উইমেন, কন্ট্যাক্ট আস, এগুলো, ওইটা অ্যাবাউট আস আসে নাই না, অ্যাবাউট আস ওই যে, আচ্ছা পাবলিশে ক্লিক করি আমরা। এখন চলে আসছে দেখছেন মেনু। আচ্ছা, এখন এই যে আপনি এটা, এখান থেকে আপনি মেইন মেনু উঠে দিয়ে আপনি দেন টপ টপ বারে ক্লিক করেন, কোথায় চলে আসছে, মেনুগুলো কোথায় চলে আসছে ওপারে। আপনার, টপ বারে চলে আসছে, ঠিক আছে। আপনি ভাইয়া। এখানেও রাখতে পারেন, ওকে। কিন্তু এখন তাইলে আপনি এই যে এখানে আপনার ওয়েবসাইটের লোগো, এরপরে এই জায়গাটা খালি পড়ে আছে, তাই না? এখন তাহলে জি। আপনি অবশ্যই এই জায়গাটাতে রাখেন। এবার দেখেন আপনার দুইটাতে ক্লিক করা আছে, কিন্তু দুইটাতেই চলে আসছে, ক্লিয়ার। ও, কিন্তু আমাদের জি ভাইয়া। দরকার তো নেই, দুইটাতে তো আসার দরকার নেই, আমাদের একটা হইলেই চলে। একই জিনিস দুইবার তো একই জায়গায় দুইবার রাখার কোনো প্রয়োজন নাই। করে না। আবার রিঅর্ডার দিয়ে ওই যে উপরে নিচে সাজাইতে পারবেন। এরপর অটোমেটিক্যালি অ্যাড নিউ, এখানে এটা যদি আপনি চেক করে দেন, আপনি যখন টপ লেভেল কোনো একটা পেজ বানাবেন তখন সেটা অটোমেটিক্যালি কি হয়ে যাবে, মেনুতে চলে আসবে, মেনু হয়ে যাবে, ঠিক আছে। তো আমরা তো এরকম করবো না, আমরা অনেক সময় অনেক কাজ করবো যেগুলো আমাদের মেনুতে আসার দরকার নেই, আমরা মেনু নিজেরাই বানাই দিব, যেটা আমাদের দরকার সেটা, ঠিক আছে। জি ভাই। আচ্ছা, মেইন মেনু গেল, এরপরে টপ মেনু। টপ মেনুতে ক্লিক করেন, ক্লিক করার পর দেখেন এখানে কি কি আসছে। টপ বারে আপনি ওপারে ক্লিক আগের করে দিলেন, মতোই। হ্যাঁ, কারেন্ট টপ মেনু। এরপরে হচ্ছে আপনি এখানে অ্যাড নিউতে ক্লিক করে অ্যাড আইটেমে ক্লিক করেন, ক্লিক করে ধরেন আপনি এখানে একটা বানান, সেটা হচ্ছে হ্যাশ, হ্যাঁ, লগ ইন। তারপরে হচ্ছে হ্যাশ, আপনি দিলেন কি, অ্যাকাউন্ট, ওকে, পাবলিশে ক্লিক করেন, ঠিক আছে। এইটা আপনার মানায়, টপ বারে লগ ইন, অ্যাকাউন্ট, সাইন আপ, এই জাতীয় সার্চ, এই জাতীয় জিনিসগুলো মানায়, ঠিক আছে। সো আপনার এটা জি ঠিক আছে টপ বারে, ক্লিয়ার। ভাইয়া। হুম। ভাই সে তো সে তো তো ভাই আজকে এই পর্যন্ত ই করেন তো, এটা নিয়ে তো না আমার সুবিধা হবে না, এই যে পিছনে যেগুলো করছে, কারণ অনেকগুলো হয়ে গেলে আমার